চাহিদার তুলনায় ডিপোগুলো থেকে প্রয়োজনীয় তেল সরবরাহ না করা এবং চালকদের প্রয়োজনের অতিরিক্ত তেল কেনার কারণে দ্রুতই ফুরিয়ে যাচ্ছে জ্বালানি, এমন দাবি রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প সংশ্লিষ্টদের। সোমবারও সকাল থেকে রাজধানীর পেট্রোল পাম্পগুলোর সামনে দেখা গেছে দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও জ্বালানি না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা। আরও জানাচ্ছেন মহসিন কবির। সোমবার দুপুর 12:15টার দিকে তেল শেষ হয়ে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয় রাজধানীর এলিফ্যান্ট রোডের এই তেল পাম্পটি। আর তাতেই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রাহকরা। প্রাইভেট কারগুলো নিচ্ছে 20 লিটার করে 10 লিটার করে, তোদের কমাই দেন, আমাদের যদি 100 দেন তোদের 200 দেন। 1.5-2 ঘন্টা ধরে লাইনে প্রাইভেট কারে এক একজনের 20-30টা করে তেল দিয়ে দেয়, আমাকে 1-2টা তেলও দেয় না। এই প্রচন্ড রোদের ভিতরে দেখেন চামড়া পুরো কালো হয়ে গেছে। যখন এই পাম্পের সামনে আসলাম ভাইজান বলতেছে তেল শেষ। এইখানে কর্মকর্তারা যদি 200 টাকা বেশি দেয় তাহলে ফুল ট্যাঙ্কি করে দেয়, সেই জিনিসটা আমি কালকা দেখছি। যে পরিমাণ তেল ছিল আমরা তেল শেষ হয়ে গেছে, যে কারণে আসলে বন্ধ করে দিয়েছি। সকালে কিছুক্ষণ তেল বিক্রি হলেও সরবরাহ সংকটের কারণে পরে বন্ধ করে দেওয়া হয় ঢাকা কলেজের সামনের এই তেল পাম্পটিও। 4,500 পাই সন্ধ্যা 7টা পর্যন্ত, পাইলে বিক্রি করতে দেওয়ার রাত 12টা শেষ। আগে 9,000 এক গাড়ি ডিজেল পাইতাম, এক গাড়ি অকটেন পাইতাম, কিন্তু এখন যখন হাফ গাড়ি ডিজেল দেয়, হাফ গাড়ি অকটেন দেয়। রাজধানীর অনেক পেট্রোল পাম্পই জ্বালানি সংকটে বন্ধ থাকছে দিনের বেশিরভাগ সময়। এই কারণে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে চাহিদার অতিরিক্ত তেল কেনার পাশাপাশি অবৈধ মজুদের কারণে দেশে তেলের সংকট সৃষ্টি হয়েছে, এমন দাবির সত্যতাও মিলছে অনেক ক্ষেত্রে। তেল আছে আমার অর্ধেক আছে এখন। তারপরও নিচ্ছেন কেন? নিশ্চয়ই আমি তো ঢাকা বেড়ে যাবো। 15-20 লিটার হবে। 20 লিটার আছে, তারপরও নিচ্ছেন নাকি? না, এটা নেওয়ার একটা কারণ আছে, কারণ আমি আজকে পরশুদিন ঢাকার বাইরে যাব। জ্বালানি তেলের সুষম বন্টন, পাচার রোধ এবং অবৈধ মজুতদারি ঠেকাতে ডিপোগুলোতে বিজিবি মোতায়েন ও পাম্পগুলোতে ট্যাগিং অফিসার নিয়োগ সহ নানা পদক্ষেপ নিয়েছে সরকার। গত 3 থেকে 29 জানুয়ারি পর্যন্ত সারা দেশে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা 2,08,000 লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এমন বাস্তবতায় জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের ব্যাপারে তথ্য দিয়ে সহায়তাকারীদের 1 লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে মন্ত্রণালয়। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।